আগের দিন আমি তোমাদের সত্যাপেক্ষক বচনের 5টা ভাগ নিয়ে আলোচনা করেছিলাম। কিভাবে তোমরা বচনগুলো চিনবে সেটা নিয়ে বিস্তারিত বলে দিয়েছি। আজকে আমি তোমাদের এই বচনগুলোর সত্য মূল্য নির্ণয়ের সূত্রগুলো সম্পর্কে আলোচনা করব, যেগুলো তোমাদের সত্য মূল্য নির্ধারণের জন্য কিন্তু অবশ্যই মুখস্থ করে নিতে হবে। তার কিছু ট্রিক আমি তোমাদের শিখিয়ে দেবো আজকে। দেখো, প্রথমেই আছে প্রাকল্পিক বচন। আমি বলেছিলাম আগের দিন, প্রাকল্পিক বচন কিন্তু যদি তবে এই দুটো শব্দ দিয়ে কিন্তু যুক্ত থাকে। এবার প্রাকল্পিক বচনের সত্যমূল্য নির্ণয়ের সূত্রগুলো দেখো, আমি বলবো তোমরা একেবারে খাতা পেন নিয়ে বসো আর সূত্রগুলো খাতায় তুলে নাও। প্রথমে রয়েছে পূর্বগো সত্য এবং অনুগো মিথ্যা হলে বচনটি মিথ্যা হবে। এবার তোমরা ভাবতে পারো পূর্বগো কী, অনুগো কী। পূর্বগো হচ্ছে যে বচনটা দেওয়া থাকবে, যদির পরবর্তী অংশটা হচ্ছে পূর্বগো, আর তবে বা তাহলের পরবর্তী অংশ হচ্ছে অনুগো। ঠিক আছে, দেখো এখানে আমরা বচন আকারটাকে পি আর কিউ ধরে নেব। এক্ষেত্রে কি হবে, সত্য আর মিথ্যা এই দুটো শব্দকে টি আর এফ এই দিয়ে কিন্তু আমরা বলবো। তো এখানে সাজানোর নিয়মটা হচ্ছে দুটো পরপর সত্য, পরপর মিথ্যা, টি টি এফ এফ। কিউ হচ্ছে টি এফ টি এফ। এইভাবে তোমরা আগে সাজিয়ে নিলে। দেখো আমরা এখানে সত্যমূল্যের এই সূত্রটা কি পড়েছিলাম, পূর্বগো যদি সত্য হয়, অনুগো মিথ্যা হলে বচনটি মিথ্যা হবে। এখানে দেখো, এখানে পূর্বগো সত্য, অনুগো সত্য, বচনটা সত্য হয়েছে। এই যে হর্সুয়ের চিহ্ন বলে দিয়েছিলাম আগের দিন, যে প্রাকল্পিক বচনের চিহ্নটা কি হবে। তাহলে দুটো যদি সত্য হয়, সত্য হলো। পূর্বগো সত্য, অনুগো মিথ্যা। দেখো আমাদের এই নিয়মটার সাথে কিন্তু এইটাই একমাত্র মিলল। এই ক্ষেত্রে কিন্তু সত্যমূল্য নির্ণয়ের ক্ষেত্রে ফলশ্রুতি হচ্ছে মিথ্যা। পরেরটা দেখো, পূর্বগো সত্য, অনুগো সত্য, পূর্বগো মিথ্যা, অনুগো সত্য, এর কিন্তু সত্য হবে। দুটোই যদি মিথ্যা হয় তাহলেও সত্য হবে। তাহলে এক্ষেত্রে দেখো মনে রাখার একদম একটা সহজ কৌশল হচ্ছে, শুধুমাত্র পূর্বগো যেটাই সত্য আর অনুগো যেটাই মিথ্যা হবে সেটা মিথ্যা হবে, বাদবাকি সব ক্ষেত্রে কিন্তু সত্য হয়ে যাবে। এই যে দেখে নাও, এগুলো একেবারে লিখে নাও, মুখস্থ করে নিতে হবে, এগুলো তোমাদের লজিক নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু লাগবে। পরবর্তীতে দেখো বৈকল্পিক বচন, হয় অথবা এই শব্দ দ্বারা যে বচন তৈরি হয়। এই নিয়মটা কি, যে কোনো একটি বিকল্প, এর অঙ্গবচনগুলোকে কিন্তু বিকল্প বলা হয়। একটি বিকল্প সত্য হলে সম্পূর্ণ বচনটি সত্য হবে, একটা সত্য হলেই বচনটা কিন্তু সত্যমূল্য সত্য হবে। সবকটি বিকল্প মিথ্যা হলে সম্পূর্ণ বচনটি কিন্তু মিথ্যা হবে। কেমন দেখো, টি টি হচ্ছে সত্য, এখানে পি এর এইটা হচ্ছে সত্য, সেমভাবে দেখো সাজিয়ে নিতে হবে টি টি এফ এফ, টি এফ টি এফ, এখানেও তাই। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একইভাবেই তোমাদের সাজিয়ে নিতে হবে। দুটো সত্য হলে সত্য হবে, একটা সত্য আছে এখানে বিকল্প, একটা বিকল্প সত্য হলে আমরা বলেছিলাম কি সত্য হবে। একটা এখানেও দেখো অনুগো, এখানে এই আরেকটা যে বিকল্প আছে তোমাদের এটা সত্য, তাই এটা সত্য হয়েছে। দুটো যদি মিথ্যা হয় তাহলে কিন্তু মিথ্যা হবে। ভালো করে দেখে নাও, দুটো কিন্তু যদি মিথ্যা হয় মিথ্যা হবে, আর বাকি সব ক্ষেত্রে কিন্তু সত্য হবে। দেখো এবারে ছিল কি সংযৌগিক বচন, কি দিয়ে যুক্ত থাকে, এবং ও কিন্তু এই সমস্ত শব্দ দিয়ে সংযৌগিক বচন কিন্তু যুক্ত হয়। এই নিয়মটা আমরা কি দেখব, প্রতিটি সংযোগী সত্য হলে সংযৌগিক বচনটি সত্য হবে, অন্তত একটি সংযোগী মিথ্যা হলে সংযৌগিক বচনটি মিথ্যা হবে। আগেরটা যেরকম পড়লাম তার একেবারে এটা কিন্তু উল্টো। যেমন বলেছে দেখো, আমি বলেছি সাজিয়ে নিতে হবে যেভাবে টি টি এফ এফ, টি এফ টি এফ। এখানে আমার কি বলেছে, যে প্রতিটি সংযোগী সত্য হলে সংযৌগিক বচনটা কিন্তু সত্য হবে। তাহলে দেখো এখানে সত্য আছে, এখানে সত্য আছে, তাই কিন্তু এই সংযোগী বচনটা সত্য হয়েছে। আর এর চিহ্ন কিন্তু ডট, পি ডট কিউ। আচ্ছা, এই একটা ক্ষেত্রেই সত্য, দুটো সত্য হলেই সত্য, বাকি ক্ষেত্রে দেখো কোনোটাই কিন্তু দুটো সত্য নেই, বাকি ক্ষেত্রে সব কিন্তু মিথ্যা হবে। এই যে টি ডট টি হলে একমাত্র টি হবে, বাকি সব ক্ষেত্রে কিন্তু এফ হবে। পরবর্তীতে দেখো দ্বিপ্রাকল্পিক বচন। দ্বিপ্রাকল্পিক বচন আমরা চিনব কীভাবে, যদি এবং কেবল যদি এই শব্দদ্বয় দ্বারা যে বচন তৈরি হয়, এর চিহ্ন কিন্তু আমরা পড়ে নিয়েছিলাম ট্রিপল বার।
অঙ্গ বচনগুলির সত্য মূল্য যদি পরস্পর সত্য হয় তবে মূল বচনটিও সত্য হবে। অঙ্গ বচনগুলোর সত্য মূল্য যদি পরস্পর সত্য হয় তবে মূল বচনটিও সত্য হবে। অঙ্গ বচনগুলি সবগুলি যদি মিথ্যা হয় সেই ক্ষেত্রেও কিন্তু বচনটা সত্য হবে। এক্ষেত্রে কিন্তু একটু গোলাবে তোমাদের এই আগের ডটের সাথে, যখন আমরা সংযোগিক বচন করেছি দুটো মিথ্যা হলে কিন্তু মিথ্যা করছিলাম আমরা। এক্ষেত্রে কিন্তু বলেছে যদি দুটো মিথ্যা হয় সেই ক্ষেত্রেও বচনটা সত্য হবে, আবার যদি দুটো সত্য হয় সেই ক্ষেত্রেও বচনটা সত্য হবে। আর অঙ্গ বচনগুলি যদি একটি সত্য একটি মিথ্যা হয় তাহলে কিন্তু বচনটি মিথ্যা হবে। দেখো এই যে দুটো সত্য, আমাদের এখানে ফলে সত্য মূল্য নির্ণয়ের ক্ষেত্রেও কিন্তু সত্য হয়েছে। একটি সত্য একটি মিথ্যা আমরা পড়লাম কি নিয়মে, তাহলে কিন্তু মিথ্যা হবে। একটি মিথ্যা একটি সত্য এক্ষেত্রেও মিথ্যা হবে। আবার দুটো যদি মিথ্যা হয় সেক্ষেত্রে কিন্তু এখানে সত্য হবে। আগেরটার মতো সংযোগী বচনে কিন্তু দুটো মিথ্যা হলে মিথ্যা, এটা একদম মাথায় ঢুকিয়ে নাও, মনে রেখে দেবে। আর এখানে কিন্তু এখানে যদি দুটো মিথ্যা হয় সেই ক্ষেত্রেও কিন্তু সত্য হবে দ্বিপাকল্পিক বচনের ক্ষেত্রে। দেখো টি ট্রিপল বার টি, টি হয়েছে, এফ ট্রিপল বার এফ, টি হয়েছে, বাকি সব ক্ষেত্রে কিন্তু এফ হবে। নিষেধক বা প্রাতিকল্পিক, নিষেধকের আরেকটি নাম প্রাতিকল্পিক, এটা একেবারে ইজি একটা। এর চিহ্নটা কিন্তু হচ্ছে কার্ল। কেমন? দেখো মূল বচনটি সত্য হলে নিষেধক বচন মিথ্যা হবে। মূল বচন ধরো রাম আসবে, আমি যদি বলি রাম আসবে না, তাহলে সেক্ষেত্রে কিন্তু কার্ল চিহ্নটা বসিয়ে আমি শুধু বলে দেবো। যদি এখানে দেখো পি এখানে সত্য, এখানে যদি কার্ল পি আমরা লিখি তাহলে মিথ্যা। নিষেধক হচ্ছে যে বচনটা থাকবে তাকে অস্বীকার করা। এবার মূল বচনটি মিথ্যা হলে নিষেধক বচন সত্য হবে, আর মূল বচনটা সত্য হলে নিষেধক বচন যখন আমরা করব মিথ্যা হবে। দেখে নাও তোমরা, আমি পরপর এই বিষয়ে ক্লাস দেব। তোমরা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি, লাইক কমেন্ট শেয়ার করে দিও। পরবর্তী কোন বিষয়ে ক্লাস দেখতে চাও জানিও।